আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের কাছে একটা ফোন আসছে M11। তো এই ফোনটা এখন কি কন্ডিশন আছে আমি আপনাদের দেখাই। ফোনটা খুলে আমাদের কাছে কেবল দেওয়া হয়েছে। এই ফোনটা এই যে এই কন্ডিশনে আছে। হ্যাং করে নাকি কি বলছে? আচ্ছা, তো আমি ফুল ডিটেলসে বলবো যে এই ধরনের ফোন আসলে আপনারা কীভাবে স্টেপ বাই কাজ করবেন ডাইরেক্ট লাইভ। এবং আমাদের স্টুডেন্ট ভাইরা বসে আছে। এই অবস্থা। তো M11 এটা আমরা একটু খুলি। এটা হচ্ছে আমাদের ফোন। এই রাবারটা যেন না হারায়, তাহলে কিন্তু সমস্যা হবে। এই রাবারটা আমরা যত্ন করে রেখে দিলে, সেন্সরের রাবার। তো এখানে আমরা এইটুকু কেটে ফেলবো, ব্যাস। এখানে আমরা এয়ার রাখছি 220, আর সরি, হিট রাখছি 220, কুইক 861 DW, আর এয়ার রাখছি 100, ফুল 100। এই জন্য হিটটা একটু কম দিছি। এই এয়ারে এবং এই হিটে আপনার রিল্যাক্সে আস্তে আস্তে কাটতে পারবেন, কোনো প্রবলেম নেই। এই কোনাটা নতুন যারা আছেন, নতুনটা কী করবেন, এই কোনাটা কাটে নেবেন, ঠিক আছে? কাটতে ভালো হবে। কীভাবে কাটবেন দেখেন, এই যে সব কিছু একটা সৌন্দর্য আছে। একটু নতুন ব্লেড নেবেন। দেখছেন? এই যে। প্রথমে প্রি হিট দেয় একটু। আমি একটু বেশি হিট দিয়ে দিচ্ছি, অল্প সময় দেবে জন্য, 10 সেকেন্ড দেবো না, 15 সেকেন্ড, ব্যাস। একদম স্মুথলি উঠাবো আইসিটা, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা এই অবস্থায় 350-এ সেট করে আমরা ইজি জাস্ট, কিন্তু ভিজা ভিজা রাখবেন পেস্ট দিয়া, পেস্ট ছাড়া করতে যাবেন না। আলতো জোরে দিলে আবার কিন্তু ঝামেলা আছে। হলো, এই পেস্টটা অনেক ঝামেলা না, এটা আপনি অল্পতেই পারবেন।
এখন যেহেতু ডি শোল্ডার বাঁধাবো, ডি শোল্ডার বাঁধানোর কারণে আমরা এখন হিটের মাত্রা বাড়ায় দেবো 3 থেকে। 3 দেওয়ার পরে ডি শোল্ডার দিয়ে প্রেশার করবো। আগে হিট দিয়ে একটু চাপে ধরবেন। অনেকে হিট দেওয়ার সাথে সাথেই ডি শোল্ডারের তাতালতে চাপে ধরে ঘষা শুরু করে না, যেন ডি শোল্ডারটা গরম হয়, তারপর এরকম আস্তে আস্তে ইয়ে করবেন। হলো না? এই যে পরিষ্কার ইজি। এখন কি করব? আচ্ছা, এখন আমরা জাস্ট সাইডের গুলো যা আছে ক্লিন করে ফেলবো। গুলো থাকতে পারবে না, গুলো হচ্ছে সমস্যা। দেখা যাচ্ছে গুলোগুলা, এগুলো থাকা যাবে না। তো এদিকে আমাকে হয়ে গেছে, এদিকে আর কোনো কাজ নাই। তারপর আছে আমাদের এই আইসি। ইজিলি এটা করবেন আপনারা 365-তে না, আমরা এখন আছি 350, আর বাতাস রাখছি 60-তে। এখন আমরা এটা পিপিডি দেবো। এখানে আমাদের কাছে আছে 138, কিন্তু বল করবো আমরা আরও বেশি ইয়া দিয়া। এখানে 138 আপাতত করতেছি। হিট 350, বেশি দেওয়া যাবে না, পাতলা আইসিতে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে সমস্যা হতে পারে। আর এই জায়গায় এরকম একটু গোল করে নেবেন, এই যেরকম। হ্যাঁ, গোল করে নেবেন। এটা দিয়ে আমরা এই যে মরা বলগুলো উঠাবো তাড়াতাড়ি। থাকলো। আর এই জায়গায় আমরা একটু পেস্ট দিয়ে দেবো। খুব দ্রুত মরা বলগুলো উঠানোর জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করবো। এই যে ঠিক আছে, এই মানে ইয়াডার টিইউএল এর সবচেয়ে বাজে লাগে আমার এই সিস্টেমটা। টিইউএল এর এই ট্রেটা কেউ কিনবেন না, সবচেয়ে সমস্যা হয় এই কাজের সময়। আচ্ছা, ওই 8টা আছে ট্রে, ওইটা দেন, কার কাছে আছে? হুম, আচ্ছা। দেখা গেল যে আমাদের 80% বল উঠে গেছে। 80 না, 95। আমরা চেক দিই কি অবস্থা আছে। না, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মরবল আছে, ও যে একটু একটু দেখা যাচ্ছে, ওই যে একটা, ঠিক আছে। তো আমরা ফাইনালি চাইলে দেন, আমাদের কিন্তু প্রিন্টও ড্যামেজ হয় না, আমার কিন্তু অনেকগুলো কালো কালো ছিল, দেখছেন? তো আমরা আবার একটু করি। এই যে মরবল এই জায়গায় আছে, এই যে উঠাই দেই, এই যে উঠে গেছে। মরবল যা আছে সব উঠে গেছে। এই জায়গায় কয়েকটা আছে, এই যে দেখেন। এটা একটু এবড়ো খেবড়ো করে নিতে হবে। এই যে এরকম, এই যে উঠে গেছে। অনেকে ডি শোল্ডার ওই মাথা দিয়ে করতে থাকে, তাহলে হবে না, এরকম গোল করে নিতে হবে। ওকে, এবার হচ্ছে ফাইনাল।
আমরা এটা পরিষ্কার করে ফেলি। পরিষ্কার হয়ে গেছে না? তো প্লেট ময়লা থাকলে পরিষ্কার করার নিয়ম হচ্ছে এই ব্রাশে এভাবে দিতে হবে। অনেকে টাকাটাকি করে, টাকাটাকি করবেন না। এটা জাস্ট এরকম রাখবেন, নাকি এইভাবে দেবেন, এবার ময়লা সব বেরোয় যাবে। আর এভাবে দেবেন, এই ভিজা অবস্থা ফু দিতে হবে। আচ্ছা আমি কোনটা পরিষ্কার করলাম, এই যে পেশেন্টটা, হ্যাঁ ভিজা অবস্থা ফু দিতে হবে। শুকায় গেলে ফু দিলে কাজ হবে না, ময়লা আরও আটকে যাবে। এই যে এরকম, বা আপনি এইভাবে রাখতে পারেন খোলা সিঙ্গেলে, কোন যায় না, একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, ভিজা অবস্থায়। আমরা দেবো, এটা আছে হাই ডিগ্রি, 183 ডিগ্রি, যেন তার সমস্যা না হয়। পেস্ট চেষ্টা করবেন যে যতটুকু ব্যবহার করা হয়েছে তারপরে বাকিটুকু আবার ঢুকাই রাখার জন্য। খবরদার অপচয় করবেন না কেউ। তাহলে এবার আমি বাড়তি যেটা আছে আমরা টিস্যু দিয়ে মুছে ফেলবো সুন্দরভাবে, এইভাবে। এখন প্লেট দেওয়া আমরা আস্তে করে ছেড়ে দেবো। চারপাশে আগে একটু হিট দেবো। আস্তে আস্তে এক একটা করে বল উঠবে, আস্তে 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 আস্তে, তাহলে বুঝবেন যে ঠিক আছে। ধরে আন ইজিলি, হারাবেন না, চুপচাপ ধরে আন। আচ্ছা, এখন চিংড়া মারি দেন, আস্তে করে বের করে নিয়ে আসেন। এবার কন্ডিশনটা দেখেন কি পরিস্থিতি, কি এখন কোন জায়গায় কোনো ঝামেলা হয়েছে কিনা। যেহেতু আমরা কম হিটে অনেক করছি, এক জায়গায় একটু ঝামেলা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে এই কোনায়, এই জায়গায় পেস্ট ঠিকই লাগছে কিন্তু পেস্টটা গলে না, তাই না? আমরা হিট দিয়ে গলায় গজনে গলে যায়, বলছে। আচ্ছা, এখন মনে হচ্ছে বলছে, তাহলে আমরা একটু পরিষ্কার করি ভালো করে। পরিষ্কার হয়ে গেল, লাইটের পাওয়ারটা বাড়াই দেই, ফু দিলাম। এখন আমরা নিয়ম আছে পেস্ট দিয়ে একবার কি করা, হিট দেওয়া, তাহলে আমাদের বলগুলো একদম শক্তপোক্তভাবে বসে যায়। তো আমরা এখন এটারে বসাই দিই। আচ্ছা, এখন আমাদের ঢাকতে হবে, পাশের আইসিটা ঢাকতে হবে, ঢাকতে হবে। তো আমরা এই জায়গায় আইসিটা জাস্ট বসাই নিলাম। এখন আস্তে দূরত্বে যায় হিটটা করবো, নাড়ানাড়ির কোনো দরকার নেই, জাস্ট সামনে মাঝখানে ধরে রাখবো। এই নাড়ানাড়ির কোনো প্রয়োজন নাই, যারা একদম ফ্রেশার তাদের জন্য আর কি এই সিস্টেম। যারা নতুন আইসি রিবোলিং করতে ভয় পান, আইসি লাগাতে গেলে দৌড় মারে, জাস্ট এরকম ধরে রাখবেন। কিছু সময় পরে চারো সারতে একটু পানির মতো বের হবে। ব্যাস। আচ্ছা, আমার এটা এখনও পানির মতো বেরোয় নাই, কারণ আমার মনে হয় পেস্ট একটু কম আছে। তাহলে আমার একটা টাইমিং আছে, টাইমটা 15 সেকেন্ড, তারপরে যদি না বেরোয় একটু পরে আবার একটু পেস্ট দেন।
আচ্ছা, পেজ দেওয়ার পরে হিট 360 বা 65 আর এয়ার 80। আমি একটু বেশি এয়ারে কাজ করি, আপনারা কম দিতে পারেন। এয়ার 40 রাখতে পারেন, হিট 60। এখন আমরা এখন পানি ছেড়ে দিছে, এই যে ব্যাস এনাফ। এবার আমরা কি করবো, এটা ঠান্ডা করার জন্য তাহলে এখন আমরা একটু ট্রাই করি ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ফোন ওপেন হয়ে গেছে, 0.5 যদি টানতেছে ডাইরেক্ট। একটু লেট করবে, এরকম কিন্তু লেট করবে, ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা এবার গেছে, এগুলো একটু লেট করে, টেনশনের কোনো কারণ নাই। মানে এটা তো অন ছিল, তা আমরা রেডি করছি, অন করছি, তখন তালি দেয় না, এখন সবাই হাত চুলকাইতেছে, তালি দেবে আর কি। হ্যাঁ, ফোন ওপেন হওয়া অবস্থা, কারণ এটা তো অন ছিল। হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই একটু ঘাবড়ায় গেছিলো, মনে করছে যে কি নাকি এত লেট করতেছে কেন। তবে আমি জানি M11 বা M সিরিজের ফোনগুলো অনেক লেট করে, ইউএমসির হেলথ অবস্থা অনুযায়ী, আর র্যাম রম একটু কমই থাকে। তো সবাই ভালো থাকেন, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।